সুসম্পর্ক রেখে চলব এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতোই বাংলাদেশ চলবে। পূর্বে আমরা অনেক ইতিহাস জানি এবং ইতিহাসের সাক্ষী। ৭৫-এর 15ই আগস্টের পর অনেক নেতার বাসায় গিয়েছে, নেতৃবৃন্দ বলেছেন যে আর আওয়ামী লীগ করার সাহস রয়ে নাই। সময় 111-এর পূর্বে আমরা অনেক ইতিহাস জানি এবং ইতিহাসের সাক্ষী। ৭৫-এর 15ই আগস্টের পর অনেক নেতার বাসায় গিয়েছে, নেতৃবৃন্দ বলেছেন যে আর আওয়ামী লীগ করার সাহস রয়ে নাই, আর আওয়ামী লীগ করবো না। অনেক ছাত্রলীগের নেতার বাসায় গেছি, ওনারা বলেছেন যে ছাত্রলীগ করার আর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা অনেক নেতাই ইন্ডিয়াতে গিয়েছেন, বলেছেন যে কাদের সিদ্দিকী চলে আসবে, কাদের সিদ্দিকী রাষ্ট্রপতি হবে, আমি তো মন্ত্রী হব। আমরা সেদিন বলেছিলাম যে ইন্ডিয়াতে যাব না, মরতে হয় এই দেশে থেকেই মরবো, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হতে হব, কিন্তু এই দেশে থেকেই আমরা ছাত্রলীগ করব। আমরা সেদিন কারো কাছে মাথা আওয়ামী লীগের সভাপতি সতীদি কুয়েটের সাবেক রাষ্ট্রদূত করে গিয়েছিল। রাজনীতিবিদদের হাতে আছে, খুব স্পষ্ট যদি বলে দিই, আমি দেশের সদনে নেত্রী বাসভবনে আসলেন এবং বিভিন্ন দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বিভিন্ন কথাবার্তা বললেন। বর্তমান মহাসচিব কোর্টে নিয়ে আসা হয়েছিল, সেই গাড়ির পাশাপাশি সিটে আমি এবং সাহেদ ভাই বসা ছিলাম। সাহেদ ভাই প্রচন্ড আতঙ্কগ্রস্ত ছিলেন এবং শারীরিকভাবে সেদিন তিনি অসুস্থ ছিলেন। আজকে আমাদের সেই সংগ্রামী জননেতা সৈয়দ শাহেদ রেজাকে আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা অ্যারেস্ট হয়েছে 14 মিনিট 14 জনের নামের মধ্যে আমি এবং সিলেটের তাপস 2 জনের নাম আছে। আমাদেরকে টর্চারিং করেছিল। আমরা রেকর্ড প্রাপ্ত, আমরা আওয়ামী লীগের মধ্যে উত্তরাধিকারী, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী, শেখ হাসিনার উত্তরাধিকারী। আমরা অনেক শক্ত হাতে অনেক পীড়া পেয়েছি, অনেক আঘাত পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতির আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। ছাত্রলীগকে আমি মনে করি আমাদের পানের সংগঠন। আপনারা এগিয়ে যান, আপনাদের পিছনে আমরা আছি। আমরা সাবেক ছাত্র নেতারা, সাবেক ছাত্রলীগের নেতারা আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থেকে কাজ করবে। আমি সাংবাদিক বন্ধুদেরকে শাহজালালের মাজারে উরুসের দিন গ্রেনেড হামলা চালিয়ে রক্তে রঞ্জিত করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা চালিয়ে ইব্রাহিম সহ আমাদের বিক্ষত হয়েছে। আমাদের মহিলা আওয়ামী লীগের কোন বাসায় কর্মী সভা করছেন, সেই কর্মী সভায় জেবুন্নেসা হকের বাসায় গ্রেনেড হামলা চালিয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এইভাবে সারা সিলেটে আমাদের খিজরা সাহেবের উপর সেই সময় গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমাদের সুরঞ্জিত সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা চালিয়ে সেখানে 2 জন নিহত হয়েছে, তিনি আহত হয়ে আছেন। আমরা সেই দুর্বিষহ জীবনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে বারবার এসেছেন। হযরত শাহজালালের মাজারে 500 বছর আগেও কেউ কোনো হামলা করতে পারে নাই, কোনো সাহস করে নাই। সেই মাজার রক্তে রঞ্জিত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন। এই সরকারের বিরুদ্ধে, জামাত বিএনপি সরকারের বিরুদ্ধে, এই দুর্নীতিবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলেন। সেই সময় তিনি একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন। কিন্তু তাদের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, আপনাদের অনেকেই মনে আছে, ইয়াজউদ্দিন যে ভাষণ দিয়ে সামরিক জান্তাদেরকে আহ্বান জানিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। আর এই ক্ষমতা নেওয়ার পর আমাদের নেত্রী দেশের বাইরে গেছিলেন কানের চিকিৎসা করানো এবং চোখের চিকিৎসা করানো। সেই সময় তাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, যে কোনো এয়ারলাইন্সে আসুন তাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জন্ম বাংলাদেশে, আমার পিতার জন্ম বাংলাদেশে,
পাশে আমি দাঁড়াবো, দেশের জনগণের পাশে আমি দাঁড়াবো। সেই 111 সরকার শুধু আওয়ামী লীগের নয়, ব্যবসায়ী থেকে শুরু করে সকল পেশা, সাংবাদিক পেশা, ব্যবসায়ী, চেম্বার এবং সকল পেশার মানুষের উপর, মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালিয়েছিল। তিনি একমাত্র কথা বলেছেন সাহস করে। আমরা সেদিন তাকে আমরা স্বাগত জানানোর জন্য সেদিন গিয়েছিলাম। পরের দিন 8 তারিখে তার সাথে আমরা দেখা করেছি। দেখা করার পর 9 তারিখে প্রবাসীদেরকে নিয়ে তিনি বসে। সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, জননেতা নাসিরউদ্দিন খানের উদ্যোগে আজকে সুযোগ করে দিতে পারিনি। তারা বক্তব্য রাখলে হয়তো রাত্রি আরো অনেক হয়ে যেত, সেজন্য আমরা দিতে না পারায় তাদের। তার আগে আমি ঢাকায় ছিলাম, নেতৃবৃন্দরা ঢাকায় গিয়েছেন। আমার এলএলবি ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এ আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা আমাদের নেতৃবৃন্দকে পেয়েছি এবং যেদিন নেত্রী ঢাকায় এসেছিলেন সেদিন আমি তাদের সাথে একসাথে গিয়েছিলাম। দেখেছি লক্ষ লক্ষ মানুষ সেদিন রাস্তায় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিল বাংলার মানুষ এবং তাকে বরণ করে নিয়েছিল, তার আশাকে স্বাগত জানিয়েছিল। তারপরের দিন আমরা নেতৃবৃন্দ এখানে বলেছেন, আমরা কয়েকজন নেত্রীর সাথে দেখা করেছিলাম। নেত্রী সেদিন বলেছিলেন তোমরা সাবধানে থেকো। এই কথাটি আমার বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন তোমরা সিলেটে যাও, এখানে কেন আসছো? আমরা বলেছিলাম আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। ঠিক আছে, ভালো কথা, তোমরা সিলেটে গিয়ে সাবধানে থাকবা, এই কথাটুকু বলেছিলেন। পরবর্তী সময়ে নেতৃবৃন্দরা সিলেট চলে এসেছেন। শফিক ভাই আমাকে দাওয়াত দিয়ে এসেছিলেন। আমারও সেই দিন আসলে এই বাড়িতে যাওয়া হতো, সেজন্যই আমার একদিন আগে আমার ট্রেনিং শেষ হয়েছে, আমি সিলেটে এসেছি আগের রাত্রে, আর পরের দিন শফিক ভাই বাসায় দাওয়াত ছিল। আমি সিলেটের যে অবস্থা সেই সম্পর্ক আমি জানি না, আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম। তারপরে আমি দাওয়াতে গিয়েছি। জগলুর সাথে যাওয়ার কথা ছিল, জগলুর গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। আমরা তখন আমি, সৈয়দ স্বামী এবং প্রিন্স, আমরা এই সুরমা ভ্যালির সামনে থেকে আমরা একটি পোস্ট, বিশেষ করে সিএনজি নিয়ে আমরা সেদিন শফিক ভাই বাড়িতে গিয়েছিলাম। পরবর্তী সময়ে জগলু তার কথায় বলেছে যে সর্বশেষ মেহমান হিসাবে সে গিয়েছিল। আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করেছি। তার পরবর্তী আরেকটি বেশ খাওয়াতে বসেছেন। সেই সময় যে রেবের কর্মকর্তারা এসে আমাদেরকে ঘেরাও করলেন এবং তারা আমাদের লিস্ট করতে লাগলেন। এখানে শাহেদ জামাই একটি কথা বলেছেন যে আমরা ছাত্র রাজনীতি যখন করি অনেকবারই গ্রেপ্তার হয়েছি, কিন্তু সেই গ্রেপ্তারটা যে অফিসারটা ছিল, এত বেয়াদব অফিসার ছিল, আমরা বাংলাদেশের কোন জায়গায় এরকম অফিসার আমরা দেখিনি এবং আমরা অনেকবার গ্রেপ্তার হয়েছি। সেই ধরনের কোন কর্মকাণ্ড কাহিনী আমার চোখে পড়েনি। সেই দিন সে বেয়াদবের মতো একটার পর একটা সিগারেট খাচ্ছে। আমাদের যারা মা বোনরা সেদিন দাওয়াতে গিয়েছিলেন, অনেক নিরীহ মানুষ ছিলেন, অনেকেই কাজের মানুষ ছিলেন, যারা সার্ভিসম্যান সহ বিভিন্ন ধরনের মানুষ সেই সামাজিক অনুষ্ঠানে ছিল। তাদের সাথে দুর্ব্যবহার করেছে, চিল্লাচিল্লি করেছে, আমরা সেটা দেখেছি। যাই হোক, আমাদের লিস্ট করে আমাদের 40 জনকে সেদিন নিয়ে আসা হলো থানাতে এবং আমাদের কিছু নেতৃবৃন্দকে বয়সের কথা বলে, বয়সের কারণে তাদেরকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার পরে তারাতে এসে দেখি আমাদের পরিবার পরিজন এসেছেন, অনেক মানুষ, সবার সারা সিলেটে খবর হয়ে গিয়েছে। তারপরে আমাদের রাত্রে জেলে নিয়ে যাওয়া হলো। পরবর্তী সময়ে আমাদের জেলের ভিতরে সকালে মেডিকেল করে আমাদের আলাদা আলাদা ভাবে বিভিন্ন ওয়ার্ডে আমাদেরকে দেওয়া হলো। আমি 2 নম্বর ওয়ার্ডে ছিলাম। আমার সাথে তখন তাদেরকে বলা যে আসেন, এই কার্য করা হলো 14 তারিখ। সেই
তারিখ একটি সামাজিক অনুষ্ঠান, সেই সামাজিক অনুষ্ঠান থেকে আমাদের আজকে যারা এখানে উপস্থিত সাহেব ভাই, নাসির খান, সিরাজ, আলিক ভাই, মিলন সহ নাসির, তাদের অনেকেই সহ 40 জনকে গ্রেফতার করা হয়। সেই দিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, বলেছিলেন যে উদ্দিন সরকার পুরো রাজনৈতিক সংগঠন করার জন্য তোমরা চাইনি যে বিভিন্ন জায়গায় পার্টি করো, মিটিং করো, কোনো অসুবিধা নেই। আমাদের দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছো, তার ভয়াবহ অবস্থা হবে, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। সেই দিন আমাদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ অনুমোদন। এই গ্রেফতারের পর দেশে বিদেশে আন্দোলন সংগ্রাম শুরু হয় উদ্দিন সরকার। আমরা কারাবরণ করেছি 40 জনের মধ্যে 26 জন 13 দিনের মাথায় বাইর, এবং বাদ বাকি আমরা 5.5 মাস কারাবরণ। সেই কারাবরণের কারণে আমি মনে করি যে আমরা উদ্দিন সরকারের কাছে মাথা নত করি নাই, এবং সেই দিন আমাদের জন্য স্মরণীয় দিন। সেই হিসাবে আমরা 17 বছর আগে হলেও সেই দিনটিকে আমরা পালন করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমরা আছি, আমরা ছিলাম, আমরা আছি, সেই জিনিস আমরা প্রমাণ করতে চাই। এবং যতই জিয়াউদ্দিন অত্যাচার নির্যাতনের শিকার